এই সরকারের পতন ঘটবে অল্প কয়েকদিনের মধ্যে। পতন এই লোক কিন্তু বিদেশে পাড়ি জমাবে। রেলওয়েতে 3টা ইন্টারমিডিয়েট পাস ছাত্র ওখানে নিয়োগ দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তারা সব রেলওয়ের জায়গা টাকা সব লিস্ট দিয়ে টিকিট ফিকিট ব্ল্যাক করে রেলওয়েকে অচল করে দিচ্ছে। গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মওকুফ করে নিছে ডক্টর মোহাম্মদ ইউনূস। 4000 কোটি টাকা গ্রামীণ ফোনের মওকুফ করে দিছে। স্টারলিংক গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার। এটা বাংলাদেশের কি ইন্টারেস্ট? বাংলাদেশের জনগণের কি ইন্টারেস্ট? এটা গ্রামীণ ফোন। এবং আপনি দেখেন গ্রামীণ ব্যাংক উনি এত সারা বিশ্বে গ্রামীণ ফোনের জন্য মানে নোবেল প্রাইজ পাইল। গ্রামীণ ফোন এখন সবগুলো ব্যাংকের নিচে, হ্যাঁ সবগুলো ব্যাংকের নিচে। গ্রামীণ দরিদ্র মানুষের দরিদ্রতা বিমোচন, ওনার গ্রামীণ ব্যাংকের লোন যে নিছে তার কিন্তু দরিদ্রতা বিমোচন হয়নি। তার ঘরবাড়ি ছাগল ভাড়া সব বিক্রি করতে হয়েছে। গ্রামীণ ট্রাস্ট করেছেন, গ্রামীণ মেডিকেল করেছেন, গ্রামীণ ম্যানপাওয়ার এক্সপার্ট করছেন, আবার গ্রামীণ ট্রাস্টের মাধ্যমে বিদেশে বিনিয়োগ করতে পারবেন। ইউনিভার্সিটি, হ্যাঁ ইউনিভার্সিটি, করিডোর, পোর্ট, অর্থাৎ এই পুরো দেশটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যবসায়িক ক্ষেত্র বানাইছে।